আচ্ছা বলো তো এটা কিসের দানা? আচ্ছা চলো আমিই বলে দিচ্ছি। এটা হলো লাউয়ের দানা। রোদে দেওয়ার পর জলে ভিজিয়ে রেখেছি ১২ ঘন্টা। তারপর আমাকে টবের মধ্যে বসাতে হবে, তাই মাটিটাকে আমি তৈরি করে নিলাম ভালো করে। তারপর দেখো এদিকে জল নিকাশির ব্যবস্থাটা করে নিয়ে তারপর মাটি ভরে দিলাম টবের মধ্যে এবং মাটিটা ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে। দেখো ভালো করে আমি ঝুরঝুরে করে নিচ্ছি। তারপর জল থেকে দেখো বীজগুলো কিরকম জলে ভিজে গেছে এবং জল থেকে সবকটা বীজকে আমি তুলে নিলাম। হাতে দেখো তোমাদের দেখাচ্ছি কিরকম ভাবে ভিজে গেছে দেখো। পরপর সোজা করে সাজিয়ে নিলাম। ঠিক এই মুখগুলো মাটির দিকে নিচের দিকে দিতে হবে। সেই অনুযায়ী তোমরা দেবে। তারপর হাত দিয়ে আঙুল দিয়ে মাটিটা একটু গর্ত করে নিয়ে, বেশি গর্ত না অল্প গর্ত করে নিয়ে বীজগুলোকে বসিয়ে দিতে হবে এরকম একটু ডিস্টেন্স মেনটেন করে। তারপর হালকা হাতে মাটিটা ভরে দাও, দিয়ে হালকা হাতে চেপে দাও। তারপর দিয়ে দাও এর মধ্যে সুন্দর করে জল। বেশি জল দিতে হবে না, অল্প করে জল দেবে এবং দেখো জল দেওয়া হয়ে গেছে। মাটিটা এবার রেখে দিব ছায়াযুক্ত জায়গায়। তারপর দেখো ছায়াযুক্ত জায়গায় রাখার পর 7 থেকে 8 দিনের মধ্যে দেখো দুখানা গাছে বেরিয়ে গেছে, আর দুটো কিন্তু বেরোয়নি। আমি ডিস্টেন্স মেনটেন করে দিয়েছিলাম চারদিকে চারটে, তার মধ্যে দুখানা বেরিয়েছে এবং সেগুলো বাড়ছে। দেখা যাক আর বাকিগুলো বেরোয় কিনা। তারপরে কিছুদিন পরে দেখো এটা আবার একটা বেরিয়েছে এবং 3টে বাড়ছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।